বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। পূর্বে আমরা 11 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজ আমরা 12তম পৃষ্ঠায় নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই 1 নম্বর, কতটি 100, 10 ও 1-এর কার্ড আছে তা গণনা করি। এখানে 100 কার্ড আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তাহলে 100টি আছে কয়টি? 7টি। 10-এর কার্ড আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6। 10 গুণন 6। এবার 1-এর কার্ড আছে কয়টি? 1, 2, 3, 4, 5। 1 গুণন 5। এখন সংখ্যা কার্ডগুলোকে সাজাই ও অঙ্কে লিখি। 100-র কার্ড 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7 লিখলাম 7। 10-এর কার্ড 1, 2, 3, 4, 5, 6 6, তাহলে 6। আর 1-এর কার্ড 1, 2, 3, 4, 5 5টি, তাহলে লিখলাম 5। তাহলে হলো কত? 765। বন্ধুরা, আমরা এখন এই টাকাগুলো অঙ্কে লিখব। প্রথমেই 100 টাকার নোট কয়টি আছে দেখো? 1, 2, 3, 4, 5। 100 টাকার নোট আছে কয়টি? 5টি। এবার 10 টাকার নোট কয়টি? 1, 2, 3, 4, 5। 10 টাকার নোট 5টি। 1 টাকার নোট কয়টি? 1, 2, 3, 4। তাহলে 1 টাকার নোট 4টি। মোট কত টাকা হলো? 554। বন্ধুরা, আমরা এখন 13 নম্বর পৃষ্ঠায় নিচের সংখ্যাগুলো পড়ি। 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলো থেকেই 101 থেকে 500 পর্যন্ত এই ঘরে লিখব এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো এই ঘরে আমরা সাজিয়ে লিখব। তাহলে চলো লিখি। প্রথমেই 101 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলো এই সংখ্যা থেকে বেছে নিব। 112, 304, 134, 444, 382, 333 এবং 101। এই সংখ্যাগুলো 101 থেকে 500-র মধ্যে পড়ে। তাহলে প্রথমে লিখি 101। 101। 101-এর চেয়ে বড় কি আছে? 101-এর চেয়ে বড় হলো 112। তাহলে আমরা লিখি 112। 112-র চেয়ে বড় কি আছে? 134। তাহলে লিখি 134। 134 থেকে বড় কি আছে? 304। 304। 304-এর চেয়ে বড় কি আছে? 333। 333। 333 থেকে বড় হলো 382। 382।
382। 382 বড় হলো 444। তাহলে লিখি 444 পরে 500-র মধ্যে আর সংখ্যা নেই, বাকিগুলো হলো 501 থেকে 1000-এর মধ্যে পড়বে। তাহলে 501 থেকে 1000-এর মধ্যে সংখ্যাগুলো কি? প্রথমে আমরা দেখি 505। তাহলে লিখি 505। 505-এর চেয়ে বড় হলো 590। তাহলে লিখি 590। 590 থেকে বড় হলো 600। লিখলাম 600। 600 থেকে বড় হলো 712। 712। 712 থেকে বড় হলো 750। 750। 750 থেকে বড় হলো 898। তাহলে 898। 898 থেকে বড় হলো 925। তাহলে 925। 925 থেকে বড় হলো 998। 998। সর্বশেষ সংখ্যা হলো 1000। তাহলে লিখি 1 0 0। আমরা সংখ্যাগুলো সাজাতে পারলাম। এবার পরি ও অঙ্কে লিখি। 110। আগে লিখি 10, তারপরে 100, একক দশক শত, 100, তাহলে 110। 349। প্রথমে লিখি 49, তারপরে 300, 3, একক দশক শত, 3, 349। 585। আমরা লিখি 85, তারপরে 500, একক দশক শত, 585। 672। লিখি 72, 600, একক দশক শত, 672। 850। প্রথমে 50, তারপরে 800, একক দশক শত, 8, 850। 908। 8, 900, একক দশকের ঘরে 0, তারপরে 909, 908 হলো। আমরা 12 এবং 13 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করতে পারলাম। বন্ধুরা, তাহলে তোমাদের সাথে পরবর্তীতে সংখ্যার তুলনা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।